একজন নারী, আমারও তো সম্মান আছে। ভরা কোর্টে, ওপেন কোর্টে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বলল? সে আমাকে এই নোংরা কথা বলে শুধু আমাকে অপমান করেনি, পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি, এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে। আসসালামু আলাইকুম। আমি একজন ভিকটিম। আমি আজ আপনাদের মাঝে বিচার বিভাগ, প্রশাসন বিভাগ এইসব বিষয়ে কিছু কথা বলতে এসেছি, যেটা দীর্ঘ 2 বছর যাবৎ আমার সাথে হয়ে আসতেছে। সে বিষয় নিয়ে আমি কিছু কথা বলব। আমি 2024 সালের এপ্রিল মাসের 4 তারিখে নারী শিশু 8 কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলাটি চলাকালীন ধর্ষণ আসামি আমাকে 3 বার হত্যা করার চেষ্টা করে। যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকা সত্ত্বেও আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি। সিআইডিকে দেওয়া হয় আমার মামলাটি তদন্তের জন্য। সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে আপনি মামলাটি আপোস করে ফেলেন। মামলাটি আসলে আপোস করলে আপনার জন্য ভালো, কারণ বাদী অনেক শক্ত, আসামি অনেক শক্ত, আপনি কিছু করতে পারবেন না। তা আমি বলি যে না, আমি তো আপোস করার জন্য মামলা করিনি, আমি মামলা করেছি আমি ন্যায় বিচার চাওয়ার জন্য, আমি ন্যায় বিচার চাই। তো সিআইডি কর্মকর্তা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ঊর্ধ্বতনকে দিয়ে আমাকে ডেকে নেয়। ডেকে নিয়ে সে ঊর্ধ্বতনও আমাকে বলে যে আপনি মামলাটি আপোস করেন, এতে করে আপনার ভালো হবে, টাকার বিনিময়ে আপোস করেন। আমি তাকেও না করেছি যে না, আমি টাকা পয়সার বিনিময়ে কেন, পৃথিবী লিখে দিলেও আমি আপোস করব না, আমি ন্যায় বিচার চাই বাংলাদেশে। তো তখন তারা ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তারা একটি রিপোর্ট 9-1 ধর্ষণ মামলা কোর্টে তারা পাঠায়। হ্যাঁ, তার আগে একটু কথা বলি, সেটা এই সিআইডিরা যে ঘুষ নিয়েছে মোটা অঙ্কে, তার একটি রিপোর্টও করেছে দেশ টিভি। দেশ টিভিতে একটা রিপোর্ট আছে তাদের এই ঘুষ লেনদেনের বিষয়ে। তো মামলার রিপোর্ট গেল কোর্টে 2 বছর পরে। 2 বছর পরে কোর্টে গেলে কোর্ট থেকে যেটা করেছে, গত জুলাইয়ের 14 তারিখে আসামি নন ডেটে 30-40 জন আইনজীবী নিয়ে এবং বার কাউন্সিলের সভাপতিকে নিয়ে তারা কোর্টে আসে জামিন চাইতে। জামিন চাইতে আসলে তারা যেহেতু নন ডেটে এসেছে, আমার লয়ার ছিল না। এরপরে আমি আমার অ্যাডভোকেটকে জরুরি ফোন দিয়ে তাকে আনি এবং সে অনেক তাড়াহুড়া করে এসে কোর্টে দাঁড়ালে তাদের এই 40-50 জনের ভিড়ে আমার লয়ারকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। বিচারক একটাই কথা বলে, আপনারা মামলাটা আপোস করেন। ধর্ষণ মামলা 9-1 বলে আপনারা আপোস করেন। তো আমি বলছি স্যার, আমি বিচার চাইতে আসছি, আমি মামলার কোনো আপোস করতে আসিনি। আপোস করলে তো সিআইডি ডাকছে, আমি তখনই করতে পারতাম, বা আরও অনেকের মাধ্যমে তারা আপোস করার চেষ্টা করেছে, আমি করিনি। বিচারক বলেন না, আপনার মামলা আপোস করেন, আপোস না করলে সমস্যা হবে, আপনারা 2 পক্ষ বাইরে গিয়ে কথা বলেন, আমি আপনাদেরকে লাঞ্চের পরে ডাকবো। আমি বিচারককে বারবার বলছি স্যার, অনুরোধ করি, আমি কোনো আপোসে যাব না স্যার, আমি বিচার চাই। বলে আপনারা যান, বাইরে গিয়ে কথা বলেন। তো আমাকে আর বিবাদী পক্ষ 2 পক্ষকে যখন বাইরে পাঠায় কথা বলার জন্য, আমরা তো কথা বলবো না। আমার লয়ার যেহেতু নন ডেটে আসছে, আমার লয়ারের আরেকটা কোর্টে মামলা ছিল, শুনানি ছিল, তাকে ইমার্জেন্সি সেখানে যেতে হয়েছে। আর আমরা তো জানিও না যে তারা আসবে। পেশকার আমাকে ফোন দিয়ে বলছে যে আপা, আসামি আসছে, আপনি যদি পারেন চলে আসেন। আমি 15 মিনিটের মধ্যে কোর্টে গেছি সেদিন। তো আমি লাঞ্চের পর একা পড়ে গেলাম। এখন আমাকে ডেকে নিল, পেশকার ডাকলো যে স্যার আপনাকে ডাকে ভিতরে। লাঞ্চের পরে ভিতরে ডাকলো, আমি গিয়ে দাঁড়ালে আমাকে বলে যে আপনি মামলাটা আপোস করেন, আপোসের শর্তে আমি আসামিকে জামিন দিচ্ছি। আমি বলছি স্যার, কেন বারবার আমাকে এই আপোসের কথা বলেন? আমি এই 2টা বছর ভুক্তভোগী, এত বড় একটা অন্যায় করার পরে আপনি কেন বলতেছেন আপোস করি? তো বিচারক আমার কোনো কথা শুনে না। 2 জন পিপি ছিল, পিপিরা আমাকে বলে যে আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার মামলা আপনার এগেইনস্টে চলে যাবে।
আমি বলছি আমার মামলা এগেইনস্টে চলে যাবে মানে? বলে হ্যাঁ, আপনি কথা বললে আপনার মামলা আপনার এগেইনস্টে চলে যাবে। আমাকে তারা কথা বলতে দিচ্ছে না। এদিকে আসামির যে লয়ার, তারা আমাকে উল্টাপাল্টা যত যা ইচ্ছে সব বলতেছে। বিষয়টা এমন যে মামলাটা করে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি মামলাটা করা আমার উচিত হয়নি। তার লয়াররা বলতেছে স্যার আমার আসামির তো দূরে থেকে আসতে কষ্ট হয়, বগুড়া থেকে আসতে কষ্ট হয়, মামলাটা শেষ করে দেন। কখন এত বড় একটা সাহস পায় আসামি পক্ষ যে মামলাটা শেষ করে দেন? বিচার কার্য শুরুই হলো না, সবে মাত্র রিপোর্ট আসছে, তারা এত বড় সাহস করে বলে মামলাটা স্যার শেষ করে দেন। আর বিচারক বলতেছে যান আপোষের শর্তে জামিন দিয়ে দিচ্ছে, আপনারা আপোষ করেন, ভালো একটা আপোষ করে দিন। আমি বিচারককে বারবার বলি স্যার আমি বিচার চাই, দেখেন আমার সাথে যে জঘন্যতম ঘটনা ঘটছে, 3 বার আমাকে হত্যা করার চেষ্টা করছে, দেশ টিভিতে নিউজও হয়েছে তারা যে ঘুষ লেনদেন করছে, আর তারা আমাকে এখনও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, আমার কাছে কল রেকর্ড আছে, আসামি বললে আমার ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে। এত কিছুর পরেও স্যার আপনি যে আসামিকে যদি আপনি বাইরে রাখেন আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করলে স্যার তখন কি হবে? তখন কি আপনি বিচার করবেন? বলে হ্যাঁ আমি তখন বিচার করব, যদি হত্যা করেন আমি তখন বিচার করব। এটা বলার পরে আমি বলছি স্যার আমি কিছুতে আপোষ করব না, আমি মরে গেলে আপোষ করব না, আমি আপোষের নাই। এই বিচারক বলে আমাকে আপনি হোটেলে গেছেন, নোংরা কাজ করছেন, আপনি নোংরা মহিলা, আপনি এগুলা করে বেড়ান। আচ্ছা আমার কথা হচ্ছে বাংলাদেশের কাছে, আইন বিভাগের কাছে, উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? একজন বিচারক আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? সে কি আমার সাথে গিয়েছিল? সে কি জানে আমি এগুলো করছি? সে কিভাবে আমাকে এই নোংরা কথাগুলো বলল? সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে? সে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি তো একজন নারী, আমারও তো সম্মান আছে। ভরা কোর্টে, ওপেন কোর্টে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বলল? সে আমাকে এই নোংরা কথা বলে শুধু আমাকে অপমান করেনি, পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি, এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে। জি, আমি রানিং মাসের 4 তারিখে রেজিস্ট্রার জেনারেলকে একটা লিখিত অভিযোগ দেই যে বিচারক আমার সাথে যে অশোভনীয় আচরণ করেছে সে বিষয়ে একটা অভিযোগ দায়ের করি, এবং আমি নিজে গিয়ে দিয়ে আসি সেই অভিযোগপত্রটা 4 তারিখে দিলে সে আমাকে জানায় যে আমি আপনাকে কালকে জানাচ্ছি, আমাদের বিচারকের সাথে কথা বলে আমি আপনাকে কালকে জানাচ্ছি। এটা বলে আজকে 14 দিন হয়ে গেলেও তারা আমার সাথে কোনো রকমের যোগাযোগ করেনি, কোনো রকমের কোনো আশ্বাস বা কোনো সমাধান তারা আমাকে দেয়নি। এই জামিন দিয়ে দিছে আসামিকে, এখন তারা পায়দারা করতেছে আসামিটাকে যাতে করে ফিক্সড করে জামিন দেওয়া যায়, একেবারে যেন জামিন দিয়ে দেওয়া যায়। বিচারকের নাম আব্দুল মুক্তাদির, মাগুরা থেকে সে 3 মাস আগে এসেছে, 2.5-3 মাস আগে। আসামির সাথে আমার আগের পরিচয় ছিল না, একজনের মাধ্যমে পরিচয় হয়েছিল। আব্দুল মুক্তাদির নারী শিশু 8 নং কোর্টে আছে, ঢাকা জজ কোর্ট, নারী শিশু 8, যে এই মুহূর্তে 8 নং কোর্টে আছে। আমার অভিযোগটা এই বিচারকের বিরুদ্ধে। বিচারক যেগুলো করছে, আমি 4 তারিখে গিয়েছি, ওনারা আমাকে না আজকে যায়নি, আমাকে তারা জানিয়েছে আমাকে তারা ফোন দিবে এবং জানাবে, কিন্তু আমাকে 14 দিন হয়ে গেলেও তারা কোনো কিছুই জানায়নি। আমার এখন চাওয়া হচ্ছে আমি প্রধান বিচারপতির কাছে আমি ন্যায় বিচার চাই। 2টা বছর হয়ে গেল একটা ধর্ষণ মামলা, এখন পর্যন্ত বিচার তো শুরু হয়নি। আসামিকে এক সপ্তাহের জন্য তারা জেল দেয়নি। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে অপরাধ করলে শাস্তি পেতে হয় না, ধর্ষণ করলে শাস্তি পেতে হয় না। আমি ইতিমধ্যে কিছু লোক পাঠিয়েছি, গণমাধ্যমের লোকই পাঠিয়েছি, তাদেরকে প্রতিদিন পাঠাই, তারা প্রতিদিন বলে আমরা জানাচ্ছি। গণমাধ্যম লোককে পাঠাইছি আমি। হ্যাঁ আমি যাব আপডেট জানতে। এখন আমি যাব।